বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এস এম ইমামউদ্দিন ইঞ্জিনিয়ার। আজকে আমাদের যে ক্লাস টিউটোরিয়াল মিশুসি পিএলসি জিএক্স অটো সফটওয়্যারে ক্লাস নাম্বার 6। আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে সেন্সর অন ডিলে টাইমার আপ কাউন্টার দিয়ে কিভাবে একটা ফাংশনকে অটো করতে হয় আমরা সেই ফাংশনটা দেখব। প্রথমে আমরা যে আমাদের সফটওয়্যার আছে মিশুসি পিএলসি সফটওয়্যার জিএক্স অটো সফটওয়্যারটা ওপেন করব। আমাদের কাঙ্ক্ষিত যে সফটওয়্যারটা আছে সফটওয়্যারটা কি ওপেন হচ্ছে। আমাদের এই সফটওয়্যারটা ওপেন হচ্ছে। এখন সফটওয়্যার ওপেন হওয়ার পরে এরকম একটা পেজ চলে আসছে। এখন আমরা প্রজেক্টে চলে যাব। কোথায় চলে যাব? প্রজেক্ট থেকে নিউ থেকে আমাদের বিভিন্ন সিপিইউ সিরিজ আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মানে অনেকগুলো সিরিজ আছে। আমাদের কাছে যে সিপিইউটা আছে এপেক্স সিপিইউ, আমরা এপেক্স সিপিইউ নিয়ে কাজ করব। তারপরে এপেক্স সিপিইউ আবার বিভিন্ন রকমের টাইপ আছে। এই টাইপগুলো থেকে আমরা আমাদের কাছে যে মডেলটা আছে এফএক্স যে 2n আছে, এফএক্স 2n টা আমাদের কাছে আছে, আমরা এটা নিয়ে কাজ করব। প্রথমে আমাদের একটা সিকোয়েন্সে কাজ করার জন্য আমরা একটা সিকোয়েন্স লিখে নিব। আমরা একটা প্রোগ্রাম করার জন্য একটা সিকোয়েন্স লিখে নিব। এই সিকোয়েন্সটা অনুসারে আমরা আজকে প্রোগ্রামটা করব। আপ কাউন্টার মাধ্যমে কিভাবে ফাংশনটাকে অটোটা করতে হয়, এরপর আমরা আপ ডাউন কাউন্টার নিয়ে আলাপ আলোচনা করব। এখন আমরা একটা সিকোয়েন্স লিখব SW push y0 on 5 second late y2 y1 y1 কি হবে? অন হবে। আবার 5 সেকেন্ড পর আমাদের যে y0 y1 লোড অন আসলো, y0 y1 লোড অন আসলো, সেটা কি হয়ে যাবে? অফ হয়ে যাবে। আবার x2 কে যদি আমরা সেন্স করি, x2 কে সেন্স করলে আমাদের কি হয়ে যাবে? y0 y1 অন হবে। 5 সেকেন্ড পর আমাদের y2 y3 অন হবে। আবার আমাদের 5 সেকেন্ড পর, মানে এখন যদি আমরা কি করি, x3 কে সেন্স দেই, x3 কে সেন্স দিলে y কি হবে? x3 কে সেন্স দিলে আমাদের যে যদি 2টা আপ কাউন্ট দেয় বা 3টা আপ কাউন্ট দিলে একটা লোড অন হবে। 3টা আপ কাউন্ট দিলে 3 আপ কাউন্ট count 3 আপ কাউন্ট, 3টা আপ কাউন্ট করলে আরেকটা আমরা চাইলে যে আমাদের y2 y3 কে অফ করে দেব, এবং y4 5 অন হবে। 6 আপ কাউন্ট 6টা আপ কাউন্ট হলে y5 y6 y5 অফ y6 অন হবে। 5 সেকেন্ড পর অটো হবে, AUTO অটো। এখন আমরা এই প্রোগ্রামটা কিভাবে করে আমরা শুরু থেকে ডিটেলস আমরা দেখব। এখন আমরা এই প্রোগ্রাম করার জন্য এখানে চলে আসবো। আমাদের যে পেজ আছে, পেজে যে প্রোগ্রামে স্টার্টিং পয়েন্ট আছে, স্টার্টিং পয়েন্টে আমরা ক্লিক করে আমরা কি করবো, যেহেতু আমাদের এই সিকোয়েন্সের সময়, টাইম, ডিউরেশন, অন অফের ব্যাপার উল্লেখ আছে, তাহলে কি করবো, রিলে দ্বারা ডল স্টার্ট করবো। রিলে বা মেমোরি দ্বারা কি করবো, ডল স্টার্ট করার জন্য প্রথমে কি লাগবে, একটা অন সুইচ লাগবে, LD স্পেস x0, একটা অন সুইচ নিলাম, LDI স্পেস x1, এটা হলো আমাদের কি অফ সুইচ। আর একটা কি নেব, আউটপুট হিসেবে আমরা মেমোরি ইউজ করবো, যেহেতু অন অফের ব্যাপার আছে আর টাইম ডিউরেশনের কথা উল্লেখ আছে, তাহলে কি একটা মেমোরি M0 নিয়ে নিলাম। এটাকে আমরা কি করবো, লেচিং করবো, M0 স্পেস নিয়ে নিলাম। আমাদের লেচিং হয়ে গেছে। লেচিং করে কি y0 কে অন করবো, y0 যেহেতু আউটপুট, আউট স্পেস কি করবো, y0 কে অন করে দিলাম। আবার 5 সেকেন্ড পরে বলা আছে
অন হবে। 5 সেকেন্ড একটা টাইমার, আমরা সবসময় টাইমার অ্যানাকোন্ডাকে অন করি, যেহেতু এর পূর্বে কোনো টাইমার নেই তাহলে এই টাইমারকে ডিরেক্ট সরাসরি অন করবে। টাইমার 1 50 সেকেন্ড, তাহলে কি আমাদের আমাদের টাইমার 1 নেওয়ার জন্য কি করতে হবে, এফএক্স একটা বি লাইন নিতে হবে সরাসরি নেওয়ার জন্য, তারপরে কি T1 কে 50 নিয়ে নিলাম, নিয়ে আমরা কি Y1 কে অন করব। কত, 1 নম্বর টাইমারে অ্যানো কন্টাক্ট দিয়ে কি দিয়ে 1 নম্বর টাইমারে অ্যানো কন্টাক্ট এল স্পেস T1 1 নম্বর টাইমারে অ্যানো কন্টাক্ট দিয়ে Y1 কে অন করব। তাহলে Y1 একটু আউটপুট আউট স্পেস Y1, তাহলে কে অন করালাম। আবার 5 সেকেন্ড পর Y0 Y1 অফ হবে। এই 5 সেকেন্ড যেহেতু 2 নম্বর টাইমারকে অন করাতে হলে অবশ্যই 1 নম্বর টাইমারে অ্যানো কন্টাক্ট করতে হবে। তাহলে কি এল স্পেস T1 1 নম্বর টাইমারে অ্যানো কন্টাক্ট দিয়ে 2 নম্বর টাইমারে T2 স্পেস কে কত 50 2 নম্বর টাইমার আমরা অন করলাম। 2 নম্বর টাইমার দিয়ে আমরা কি করব, Y0 Y1 কে অফ করব। আমার Y1 আছে এখানে, তাহলে কি অফ করার জন্য এনসি কন্টাক্ট ব্যবহার করব। এনসি কন্টাক্ট জন্য টাইপ করব এল স্পেস T2, আর আমার অফ করতে হবে Y0 কে, তাহলে কি অফ করার জন্য এল স্পেস T2 আমরা 2 নম্বর টাইমার এনসি কন্টাক্ট দিয়ে অফ করে দিলাম। X2 সেন্স Y0 Y1 অন, এখানে X2 কে সেন্স দেব, তাহলে কি কোনো কিছু সেন্স বা রিসেট অন কন্টাক্ট মেক কন্টাক্ট এর জন্য তারপরে এল স্পেস কি X2 যেহেতু সেন্স করতে হবে, X2 সেন্স Y2 কে কি করবে, অন করে দেবে। X2 সেন্স Y0 Y1 অন হবে। তাহলে কি অন অফের ব্যাপার আছে, তাহলে কি আউটপুটের সাপেক্ষে একটা মেমোরি ধরে নেব। আগে যেহেতু M1 M0 ব্যবহার করছি, এখন M1 ব্যবহার করবো। এই M1 কে আমরা কি লিস্টিং করাবো, MR স্পেস M1, তার কি লিস্টিং হয়ে গেছে। এর M1 এর যে মেমোরি আছে, মেমোরি দিয়ে কি Y0 Y1 কে অন করাবো। আমি যাকে অন করাবো তার নিচে সারি বা রোকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে রাইট রিড থেকে ইনসার্ট রো, তাহলে কি ওপেন করো এল স্পেস M1 দ্বারা কি অন হবে। এখন কি ওই যে ব্রেক কন্টাক্ট আছে, ব্রেক কন্টাক্টে সিলেক্ট করে ওপর দিকে ইন্টার একটা ভি লাইন নিব, আবার অপর সাইডে সিলেক্ট করে FX9 থেকে ইন্টার ভি লাইন নিব, তাহলে কি অন হয়ে গেল। এখন আমরা কি করবো, এরকম ভাবে যেকে সিলেক্ট করবো অন করবো, তার বিপরীত রোডে সিলেক্ট করে ইনসার্ট রো করে নিলাম, তারপরে এল স্পেস M1 নিয়ে নিলাম। এটা কি করবো, FX9 আমরা FX9 থেকে ক্লিক করে নিব। এখন আমাদের যে কাঙ্ক্ষিত X2 সেন্স পর্যন্ত আমরা কাজ করে ফেলছি। এখন 5 সেকেন্ড পরে বলা আছে যে Y2 Y3 অন হবে, যেহেতু 5 সেকেন্ড আরেকটা টাইমার, এটা কত নম্বর টাইমার, 3 নম্বর টাইমার। তাহলে এই 3 নম্বর টাইমারে আমরা যে M1 মেমোরি আছে, মেমোরি থেকে ডিরেক্ট সরাসরি করে দেবো T3 কে 50 দিয়ে কি করবো, একটা টাইমারকে অন করান। টাইমারে এই টাইমার দিয়ে কি অন হবে, Y2 Y3 অন হবে। তাহলে কি এল স্পেস 2 নম্বর টাইমারে অ্যানো কন্টাক্ট দিয়ে Y2 Y3 অন হবে। তাহলে কি আউট স্পেস Y2 অন হবে, সাথে অন হবে আমার Y3, তাহলে লিখবো আউট স্পেস Y3, আমাদের কি Y3 অন হয়ে গেছে। এখন বলা আছে যে X3 সেন্স 3 আপ কাউন্ট, Y2 Y3 অফ হবে। তাহলে কি X3 কে সেন্স করাইতে হলে কি এল স্পেস X কত 3 X3 নিয়ে নিলাম, একটা সেন্সর নিয়ে নিলাম। যেহেতু অন অফের ব্যাপারে কথা উল্লেখ আছে, আগে যেহেতু আপ কাউন্টের কথা বলা আছে, সেহেতু আমরা কি করব, আমাদের প্রথমে আপ কাউন্ট যেহেতু বলা আছে, সেহেতু কি কাউন্ট করার জন্য কি একটা কাউন্টার লাগবে। আর আপ কাউন্টার মূলত C200 থেকে শুরু 255 পর্যন্ত, C200 কে আমরা K5 দিয়ে রাখলাম, K10 দিলাম, K10 মানে C200, মানে আমাদের এখানে 3টা আপ কাউন্ট দিব আর এখানে 6টা, টোটাল 9টা। আর মানে কি যখন 3টা কাউন্ট করতে তখন আবার একটা লোড অন হবে, আবার যখন 3 4 5 6 যখন 6 পর্যন্ত কাউন্ট করবো তখন আরেকটা লোড অন হবে। তার মানে কি আমরা যে সংখ্যক কাউন্ট আছে তার থেকে আমরা একটু বেশি নেব, আমরা কম নেব না। তাহলে কি যেহেতু 3 আপ কাউন্ট কথা বলা আছে, তাহলে কি কাউন্টের ক্ষেত্রে আমরা লেস দেন গ্রেটার দেন এগুলো ব্যবহার করি, এগুলো কম্পেয়ার ব্যবহার করি। তাহলে কি কম্পেয়ার হিসেবে ব্যবহার করে এল স্পেস গ্রেটার দেন ইকুয়াল C200
সি কত 200K3, মানে যেহেতু তিনটা আপ কাউন্ট করা বলা হয়েছে, তাহলে তিনটা আপ কাউন্ট করলে y2 y3 অফ হবে যেহেতু, তাহলে কি আউটপুট হিসেবে মেমোরি নিব, কারণ অন অফের কথা যেহেতু বলা আছে, তাহলে কি M0 কে করলাম মেমোরি নিলাম। মেমোরি নিয়ে এখন এই মেমোরিটাকে কি লেচিং করতে হবে, এখানে কি M0 মেমোরি হবে না, এখানে আবার মেমোরি ইউজ করতে হবে M2, কারণ আমরা M0 অন আগে ব্যবহার করে ফেলেছি, তাহলে M2। এখন LD স্পেস M2, এখানে ও আর দিয়ে লেচিং হিসেবে কাজ করবে না, আমরা যদিও লেচিং করব, কিন্তু লেচিং এ এখানে কি গ্রেটার দেন কম্পেয়ার থাকলে প্রথমে আপনি কি করতে LD স্পেস M2 দিয়ে আপনি ওপেন কন্ট্যাক্ট দিয়ে নেবেন। তারপরে এখান থেকে এই যে ইন্টার যে এস লাইন আছে, এস লাইন থেকে আপনি দুইটা লাইন নিয়ে নেবেন, কয়টা 2 নিয়ে নেবেন। তারপরে কি করবেন, ইন্টারভিউ লাইন অ্যাপেক্স 9 ক্লিক করবেন, অ্যাপেক্স 9 থেকে ক্লিক করে আপনি একটা ইন্টারভিউ লাইন নিয়ে নেবেন। তাহলে কি এই M2 দিয়ে কি করবেন, y2 y3 অফ করে দেবেন। y2 কোনখানে আছে, y2 আছে আমার এখানে, y2 কে অফ করে দেবেন। তাহলে কি LDI স্পেস M2 দিয়ে অফ করলেন। তারপরে কি LDI স্পেস M কত 2 দিয়ে আমরা দুটো লোডকে অফ করে দিলাম। এরপরে আমাদের যে কাঙ্ক্ষিত লোড আছে y4 ও y5 কিভাবে অন হবে, y4 y5 অন হবে যেহেতু, তাহলে আমাদের কি করা যায়, এর সাথে আমরা দুইটা লোডকে আরো অন করব। তাহলে কি y4 ডিরেক্ট সরাসরি অন করে দেবো, আউট স্পেস y4 অন করব, y4 কে অন করব। সাথে আমরা চাইলে এখান থেকে y5টাও অ্যাড করে দিতে পারি। আমাদের যে লোডটা আছে y5 আউট স্পেস y কত 5, আমাদের y4 5 অন করা শেষ, আর 3 অফ করা শেষ। আবার 6 আপ কাউন্ট করলে 5 অফ হবে, 6 অন হবে, 5 সেকেন্ড পরে অটো হবে। আমাদের এর জন্য আমাদের কি করতে, আবার লেস দেন কম্পেয়ার গ্রেটার দেন যে আছে, আপনার কম্পেয়ার ব্যবহার করতে হবে LD স্পেস গ্রেটার দেন ইকুয়াল, LD স্পেস গ্রেটার দেন ইকুয়াল C200 K6 C200 K6 দিয়ে আমরা নিয়ে নিলাম। যেহেতু অন অফের ব্যাপার আছে, আবার কি আউটপুট হিসেবে মেমোরি নেব, আউটপুট হিসেবে M3 মেমোরি নেব, কারণ M0 1 2 ব্যবহার করে ফেলছি। তাহলে কি LD স্পেস M3 এর কি লেচিং হবো, লেচিং হওয়ার জন্য আমরা কি ইন্টার দুইটা বি লাইন নিয়ে নেব। কয়টা বি লাইন নেব, দুইটা বি লাইন নিয়ে নেব। এখানে আমরা লেস করে দেব, কি করব, লেস করে দেব। এখন যদি লেস করে দিই, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে M0 সাপেক্ষে M3 সাপেক্ষে 5কে অফ করে দেবে। তাহলে কি 5কে অফ করে দেন, 5কে 5 নম্বর লোডকে যেহেতু অফ করতে বলছে, তাহলে 5 নম্বর লোডকে অফ করে দেন। LDI স্পেস M3 দিয়ে অফ করে দিলেন। আর সাথে আপনার কি 6 নম্বর লোড অন হবে, কত নম্বর লোড অন হবে, আউট স্পেস Y6 6 নম্বর লোডকে অন করে দিলেন। আর সাথে কি হবে, এটা একটা টাইমার অন হবে। আপনি চাইলে টাইমারটা এখানে অন করতে পারেন, বা M2 যে LD স্পেস M3 নো কন্ট্যাক্ট নিয়ে টাইমারটা অন করেন। এবং এবার টি কত, এখন টাইমার নাম্বার কত আমি যদি ভুলে যান, তাহলে 1 নম্বর টাইমার, 2 নম্বর টাইমার, 3 নম্বর টাইমার, তারপরে হলো 4 নম্বর টাইমার। বা এখান থেকে দেখে আসতে পারেন, উপরের দিকেও দেখে আসতে পারেন যে আপনি কত টাইমার ব্যবহার করছেন। উপরের দিকে দেখে আসেন যে কত টাইমার আপনি ইউজ করছেন। এখানে আমরা সর্বোচ্চ কত নম্বর টাইমার পর্যন্ত ব্যবহার করছি, 3 নম্বর টাইমার পর্যন্ত ব্যবহার করছি। 3 নম্বর টাইমার পর্যন্ত কি করে ফেলছি, ব্যবহার করে ফেলছি। এখানে এটা হবে 3 নম্বর টাইমারে এনো কন্ট্যাক্ট দিয়ে এই লোডটা, 2 নম্বর টাইমারে এনো কন্ট্যাক্ট দিয়ে না, 3 নম্বর টাইমারে এনো কন্ট্যাক্ট দিয়ে। আমরা এখানে মিস্টেক হয়ে গেছিল, এটা আমরা টাইমারটা দেখতে যেয়ে আমরা সংশোধন করতে পারলাম, যাক ভালো। তাহলে কি 4 নম্বর টাইমার, তাহলে কি T4K50 টাইমারে আমরা কি করলাম, আমাদের কাঙ্ক্ষিত যে ফাংশনটা আছে, ফাংশনটা অটো করতে হবে। ফাংশন অটো করার উদ্দেশ্য নিয়ম হলো কি, লাস্টের টাইমারে এনসি কন্ট্যাক্ট দিয়ে প্রথম টাইমারকে অফ করে দেওয়া। আমরা প্রথম টাইমারের কাছে চলে যাব, কোথায় চলে যাব, প্রথম টাইমারের কাছে চলে যাব। আমাদের প্রথম টাইমার, এখানে প্রথম টাইমারে LDI স্পেস লাস্ট টাইমারে T4 দ্বারা অফ করে দিলাম। এখন আমাদের কথা আছে, যদি কোনো জায়গায় মেমোরি বা লেচিং থাকে, সে জায়গায়ও অফ করতে হবে। LDI স্পেস যেহেতু লেচিং আছে, এই জায়গাগুলোতে আমরা অফ করে দেব। কি করবো, অফ করে দেব। এই জায়গাগুলোতেও আমরা অফ করে দেব। আমাদের টাইপিং যদি ভুল হোক, কোনো কারণবশত একটু ভুল হলে সেটা নেবে না, তাহলে কি এখানে লেচিং করে দেবো। সাথে আমাদের স্টপ সুইচের সার্কিটে মানে অটো করার জন্য আমাদের যে কাজ করতে হবে, অটো করার জন্য
আমাদের যে লাস্ট টাইমার দিয়ে প্রথম টাইমারকে অফ করব, তারপরে কি করব, যেখানে যেখানে লিস্টিং আছে আমরা প্রথম টাইমার থেকে কাজ করা শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে প্রথম টাইমার, এই প্রথম টাইমার, এখানে প্রথম টাইমারে গেলাম LDI স্পেস T4 দিয়ে আমরা কি করলাম, এটাকে অফ করে দিলাম। এখন আমাদের অটো করতে হলে যেখানে যেখানে লিস্টিং আছে সেখানেও আমাদের কি করতে হবে, এই যে লাস্ট টাইমারে এনসি কন্ডাক্ট বসাতে হবে, এবং সাথে আমাদের যে টাইমার আছে, লাস্ট টাইমারে এনসি কন্ডাক্ট বসাবো, সাথে আমাদের যে অফ সুইচ আছে, অফ সুইচের অ্যাড্রেসটা বসাবো, অফ সুইচের অ্যাড্রেসটা x1 বসাই দেব। আবার আমাদের কাঙ্ক্ষিত যে আছে, যেখানে যেখানে আছে, এখানে একটা আছে, আমরা বসাই দিচ্ছি T4, বসাই দিচ্ছি LDI x1 স্টেপ সুইচের এনসি কন্ডাক্ট বসাই দিলাম। সাথে আমাদের দেখতে পাচ্ছি এখানে আরেকটা আছে LDI স্পেস T4, এখানে আমরা এসে বসাবো LDI স্পেস x1। তাহলে আমাদের প্রত্যেকটি যে মেমোরি আছে, মেমোরি ওইখানে আমাদের বসানো শেষ হয়ে গেছে। এখন আমরা সিমুলেশন করব, সিমুলেশন করে দেখব যে আমাদের প্রোগ্রামটা প্রপারলি কাজ করতেছে কিনা। আমরা সিমুলেশনের জন্য কোথায় যাব, কম্পাইল থেকে বিল্ডের পরে আমরা চলে যাব ডিবাগ থেকে স্টার্ট স্টপ সিমুলেশন চলে যাব। সিমুলেশনে চলে যাওয়ার পরে এখানে যখন রাইট টু পিএলসি 100% হবে, তখন এটা আমরা ক্লোজ করে দেবো। ক্লোজ করে দিয়ে আমরা এটাকে সুইচিং করার জন্য বা মনিটরিং করার জন্য আমরা আমাদের ভুলবশত আমরা স্টপ করে ফেলছি, এটা আমরা আবারই রাইট টু পিএলসি করে নিচ্ছি। আমরা কি করব, এরপরে যাব ডিবাগে সুইচিং করার জন্য মডিফাই, তারপরে হচ্ছে মডিফাই বেলো আমরা সুইচিং করবো x1কে অন করে আমরা অফ করে দেবো। দেখেন আমাদের কাঙ্ক্ষিত যে সুইচ লোডগুলো আছে ওরকমভাবে চলতে আছে। অনেকে সুইচ পোস্ট করার সাথে সাথে কি হবে, Y01 হবে, 5 সেকেন্ড পর Y2 যে আমাদের Y1 আছে, Y1 লোডটা 2 নম্বর লোডটা অন হবে। আমাদের 2 নম্বর লোডটা অন হয়ে গেছে। এখন আমাদের যে আছে যে সেন্সর আছে, 2 নম্বর যে সেন্সর আছে, এবং সাথে আমাদের 2 নম্বর সেন্সর দিয়ে কি করে, আমরা 2 নম্বর সেন্সর দিয়ে ক্লিক করে দেখেন আমাদের কাঙ্ক্ষিত লোডগুলো আবার টাইমারের সাপেক্ষে অন অফ হচ্ছে। আবার উপরের দিকে লোডগুলো কি যেখানে অফ হওয়ার কথা সেখানে অফ হয়ে গেছে। আমরা এখন চলে যাচ্ছি আমাদের যে সেন্সর আছিল, কাউন্টার আছিল, আমাদের কাউন্টারে দেখি যে কয়টা কাউন্ট করলে আমরা এখানে একটু পেজটা এখানে নিয়ে আসি। এখানে 50 দেওয়া হয়ে গেছে, ভুলবশত 50টা কাউন্ট দেওয়া হয়ে গেছে। এখানে 50টা কাউন্ট না দিয়ে আমরা কি করব, 5টা কাউন্ট দেবো। কয়টা কাউন্ট দেবো, 5টা কাউন্ট। 50টা কাউন্ট দিতে গেলে অনেক সময় ব্যাপার, তারপর আমরা দেখাচ্ছি কিভাবে কাউন্ট দিতে হয়। এখানে আমরা কি করব, বেলুতে যে আমাদের আছে x3কে 50 বার কাউন্ট দিতে হবে। কতবার দিতে হবে, 50 বার। আমরা যদি 50 বার দিই তাহলে কি হবে, 1টা 2টা 3টা 4টা। এখানে না দিয়ে আমরা বেলুটাকে আমরা একটু দেখি এখানে করা যায় কিনা, রিসেট করা যায় কিনা, মডিফাই করা যায় কিনা। না, যাবে না। আমাদের বেলুটা যদি মডিফাই করতে চাই, এরকম যদি আপনারা প্রবলেম ফেস করেন, দেখেন অসংখ্যবার করতে হবে, আপনি কাউন্ট দিতে হবে 50 বার, মানে কি 50 বার রান করতে 50 বার স্টপ করতে হবে, তাহলে আপনারা এখান থেকে সংশোধন করতে পারবেন। এখানে রাইট টু পিএলসি, যদিও আমাদের এখানে আমরা রাইট টু পিএলসি এখন করতে পারবো। দেখেন রাইট টু পিএলসি এখানে 5 বানাই দিলাম, ওকে ডান 5। আর এখানে আমরা বানাই দিলাম 10, আচ্ছা 10, এখানে বানাই দিলাম 10, আমাদের হয়ে গেল। দেখেন এরপর আমরা সেট আপ, এখন আমাদের টোটালি হয়ে গেছে। এখন আবার কম্পাইল করব, শুরু থেকে কম্পাইল করে বিল্ডের পরে ডিবাগ থেকে স্টপ সিমুলেশন, এই স্টপ সিমুলেশন 100% যখন সিমুলেশন হয়ে যাবে তখন আমাদের এই যে কাঙ্ক্ষিত লোডটাকে করে দেবেন। এরপরে মডিফাই করবেন, মডিফাই বেলো থেকে
আপনারা চলে আসেন যে আপনারা সুইচিং করবেন কাকে সুইচিং করবো, আমরা x1 কে সুইচিং করবো। x1 কে সুইচিং করতে গেলে আমরা আমাদের যে x1 আছে এখানে সিলেক্ট করা আছে, অন করছি, অন করার সাথে সাথে একটা লোড হবে, 5 সেকেন্ড পরে আরেকটা লোড হবে, আবার লোডগুলো কি হয়ে যাবে, অফ হয়ে যাবে, 5 সেকেন্ড পরে কি করবে, টাইমার দিয়ে অন করে দেবে। যেহেতু আমাদের এই লোডগুলো অন হচ্ছে, এখন দেখেন আরেকটা লোড অন হয়ে গেছে এবং সাথে কি করবে, টাইমার দিয়ে অফ করবে। কত নম্বর টাইমার দিয়ে, 2 নম্বর টাইমার দিয়ে কি করে অফ করবে। এই 2 নম্বর টাইমার দিয়ে অফ করার হচ্ছে। আর দেখেন এখানে আমরা সুইচিং করব, যে কাউন্টিং করব, কাউন্টিং করলে আমাদের যে মডিফাই থেকে আমরা নিয়ে আসলাম, এটাকে আমরা অন করে দিলাম। এই কাউন্ট হচ্ছে, দেখেন আমাদের প্রপারভাবে কাজ করতেছে ফাইলটা। এখন আমরা কি করব, আপ কাউন্ট ডাউন কাউন্টের যে ব্যাপারটা আছে, আমরা আপ ডাউন কাউন্টে চলে যাব। এখানে কি x3 কে আপ কাউন্ট করতে হবে। হ্যাঁ, 1 2 3 4 5 3 4 5টা হয়ে যায় আমার কি কাউন্টগুলো হয়েছে। ঠিক আছে, এখন আমরা কি আছে, আবার 6টা কাউন্ট দিলে আরেকটা লোড অন হবে। কয়টা কাউন্ট দিলে, 6টা কাউন্ট দিলে আরেকটা লোড অন হবে। তো 6 কাউন্ট দেন, লোড অন হচ্ছে, আবার ওয়াই 5টা অফ হয়ে যাবে। হ্যাঁ, 6 অফ হবে, 6 অন হবে, 5 কি অফ হয়ে যাবে। 5টা কাউন্ট হয়েছে, 6টা। এখন আরেকটা কাউন্ট লাগবে আমাদের। এখানে দেখতে পাচ্ছেন যে কাউন্টারটা আমরা কত নম্বর কাউন্টারে দিচ্ছি, 6, হ্যাঁ 3 তে। 6টা হওয়ার সাথে সাথে কি হয়ে গেছে, 5 অফ হয়ে গেছে, 6 অন হয়ে গেছে। দেখেন, তারপরে কি আমাদের অটোমেটিক ফাইলটা আবার চলতে থাকবে। এই যে লাস্ট টাইমার টাইম কাউন্ট করতেছে, টাইম কাউন্ট করার পর ফার্স্ট টাইমার থেকে আবার টাইম কাউন্ট করবে। ফার্স্ট টাইমার থেকে আমাদের আবার যে প্রোগ্রাম আছে, এখান থেকে টাইম কাউন্ট করা শুরু করে 0 থেকে হয়ে গেছে। আমাদের ছিল এই প্রোগ্রাম। আশা করি আপনারা যদি এরকম আরো ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।